নমস্কার বন্ধুরা, কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিনাবাদামের লাড্ডু। তার জন্য আমি এখানে 350 থেকে 400 গ্রাম মতো চিনাবাদাম নিয়েছি। আমি ভেজে খোসা ছাড়িয়ে নেব। যদি আপনারা ভাজা বাদাম নেন তাহলে খোসা ছাড়াবার কোনো দরকার লাগবে না। আর কাঁচা বাদাম নিলে ভাজতে গেলে লো টু মিডিয়ামে ভেজে নেবেন। দেখুন বাদামগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা বাদাম তুলে নেব। আমি কিছুটা বাদাম তুলে নিয়েছি। আর যে বাদামটা আছে আমি বাটি মেপে নেব। এই মিক্সিতে পেস্ট করব। একদম মিহি পেস্ট করব না, সামান্য একটু ঘুরিয়ে নেব। দানা, দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন যে বাদামটা তুলে রেখেছিলাম এটা আমি মেরে আধা ভাঙা করে নেব। পুরো ভাঙবো না, হাফ ভাঙা করব। আমি এই বাটি মেপে ১.৫ বাটি উম ১.৫ বাটি বাদাম নিয়েছি। ১.৫ বাটি বাদামের জন্য ১.৫ বাটি চিনি দিলে খুব ভালো হয়। নাহলে মিষ্টি একটু কম খায়, তার জন্য ১ বাটির মতো মানে একটু কম চিনি দেব। এখানে দেব হাফ বাটি জল। এটা শিরা বানাবো। দুটো ছোট এলাচ নিয়ে দানাটা বার করে থেঁতে নিয়েছি, দিয়ে দিলাম। গুঁড়ো করে নিয়ে দানা, দানা রেখেছি। এবার এই বাদামের গুঁড়োটা ঢেলে দেব। দিয়ে একটা পাক বানিয়ে নেব। দেখুন এটা আমার হয়ে এসছে। এর চেয়ে বেশি মোটা করলে শক্ত হয়ে যাবে। এখানে দুধটা অপশনাল। আমি টেস্টের জন্য ২ থেকে ৩ চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। নয়তো বেশি শক্ত হয়ে যাবে। এখান থেকে আমি ১ চামচ করে নেব। যে বাদামটা আমি হাফ ভাঙা করে রেখেছিলাম তাতে দেব। এটা এখন নরম লাগলেও পরে শক্ত হয়ে যাবে। আমি গোল করে নেব। দেখুন একটা লাড্ডু আমার রেডি হয়ে গেছে। আমি বাকিগুলো একইভাবে রেডি করে নেব।